আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে পরের দিন। আজকে সকালবেলা স্নান টান করে চলো যাই মন্দিরে, কিছু মালা অফারিং করার আছে, তো সেগুলো করবো। আর একবার হরে কৃষ্ণ বলে দাও। সব মালা কিনেছে বাবু, এবার মালা জপ করবে, দেখো। তো চলো যাওয়া যাক মন্দিরে। মন্দিরে ছিলাম, মন্দিরে তো অ্যালাউড নয় ক্যামেরা বা অন্য কিছু, সেই জন্য শ্যুট করা হয়নি। দেখাচ্ছি, এই যে চলো এবার ওই দিকের মন্দিরটা খোলা আছে কিনা দেখে আসবে। প্রভুপাদর মন্দির, পুষ্প মন্দিরটা। এই যে একটা থিয়েটার, মানে প্রভুজির মায়াপুরে যে থিয়েটার ডোম দেখাচ্ছি, ডোম থিয়েটার। এন্ট্রিটা দেখো এখন। এন্ট্রি তো এখান থেকে, এন্ট্রি এর ভেতরটা। এটা দেখিনি, এটা আজকে বাবু তোকে দেখাবো। কত সুন্দর শাপলা, ছোট্ট ছোট্ট, কত সুন্দর লাগছে। এখানে জুতো রাখতে হবে, জুতো রাখো। এই মন্দিরটা জাস্ট দেখো। চলো এখন জুতো খুলে এন্ট্রি করছি আমরা। কালকে আমরা লাইনে প্রথম দিকে ছিলাম, প্রথম ব্যাচেই বসেছিলাম। আজকে অনেকই ভিড়, কালকেও ভিড় ছিল। দেখুন আমরা এখন অনেক ইয়েতে পড়ে আছি পেছনে, বাইরে দেখুন ভিড়টা। এগুলো সবই এই লাইনে এসে যোগ হবে, অনেক ভিড়। কিন্তু হ্যাঁ, ব্যবস্থা অনেক বৃহত্তর, চারিদিকে লোকজন বসে খাচ্ছে। তো যেমন লোক আসছেও, পরিবেশনও সেরকমভাবে করা হচ্ছে। লাইন খুব ফাস্ট মুভও হচ্ছে। এই আর আমরা সবাই লাঞ্চ নিয়ে বসে গেছি। আজকে মেনু হলো এটা, ওদের পার্মানেন্ট এটা থাকবেই, এটা পকোড়া, এটা পরমান্ন, এদিকে এটা হচ্ছে পনিরের সাথে মটরের সবজি, আর এটা একটা ভেজিটেবল আছে রাইস। কালকে এই ছিল। আমরা খাচ্ছি গদা ভবনে। সবাই দেখুন চারিদিকে ভিড়টা, প্রচুর ভিড়, এখনও অসংখ্য মানুষ লাইন চারিদিকে। খাওয়া দাওয়া কমপ্লিট, সব প্লেট রাখা হচ্ছে এখানে। এই যে আত্মবাস্ত ব্যবস্থা চারিদিকে, ছয় ছয় মানুষ হাত ধুতে পারবেন এখানে, হিউজ ব্যবস্থা। এখানে 3-4টে কিচেন চলে। আমরা যে এখানে খেলাম সেটা হচ্ছে গদা ভবন। এখানে 80 টাকাতে আপনি প্রসাদ পেয়ে যাবেন, আর স্পেশাল প্রসাদও আছে 150 টাকায়, কিন্তু সেটা আমরা পাইনি, ওটা শেষ হয়ে গেছে অলরেডি, একটু লেট হয়ে গেছিলো আজকে। আর এছাড়া 40 টাকার প্রসাদ আছে, 50 টাকার প্রসাদ আছে নৈহাট্য ভবনে। তো এসে আপনারা আপনাদের মতন করে বেছে নিতে পারেন কোথায় খাবেন। কিন্তু অ্যারেঞ্জমেন্ট অনেক হিউজ, প্রচুর লোকের খাবার দাবার, কোনো অসুবিধা নেই। এইটা একটা কিচেনের ছবি, এখন অলরেডি রান্না টান্না সব হয়ে গেছে। দেখুন কি বিশাল কিচেন, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। দেখুন এই ইয়েগুলো দেখুন, কোথায় রান্না হয়। বড় বড় কড়াই, এখানে এক পারে কয়েক হাজার লোকের রান্না। এখন কড়াই কি বিশাল বিশাল কড়াই, এরকম 4টে কড়াই। এতে তো এখনও ধুমো উঠছে। এরকম একটা কড়াই, এগুলোতে অনেক বয়েল টয়েল করা হয়, দুধ পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এখন। এখানে সব কাঠ রাখা আছে,
এই কাঠগুলো সব জ্বালানি হিসাবে কাজে লাগানো যায়। আর যদি আপনারা দেখেন ওই দূরে দিকে খাওয়া দাওয়া চলছে। আমরা এখন এসেছি রাধা মাধব মহাপ্রসাদ কেন্দ্র ইস্কনের ভেতরে। এখানে ওই বিলিং কাউন্টারে গিয়ে বিল নিয়ে আপনাকে এদিকে খাবার নিতে হবে। খুব সুন্দর ব্যবস্থা। স্ক্রিনে আপনার টোকেন নম্বর যখন দেখাবে আপনাকে তখন গিয়ে আপনার অর্ডার কালেক্ট করতে হবে। আরেকটা জিনিস দেখায়, আমরা অলরেডি টোকেন নিয়ে ফেলেছি, টোকেন নেওয়া হয়ে গেছে আমাদের খাবারে। ওয়েট করছি যে টোকেন কাউন্টারটা এখানে এরকমভাবে অর্ডারটা যেমন আছে সেরকম। আরেকটা জিনিস দেখা এখানে স্ক্রিন সকালে গেছিলাম মন্দিরের ভেতর আমরাই আছি। আমি দিনেও দেখানো হয়েছিল, এটা লাইভ দেখানো হয়। দেখে বেশ ভালো লাগলো। আমাদের ডিনার রেডি। কী কী আছে ডিনারে? এই মশলা দোসা আছে, বার্গার আছে দুটো, আলু পরাঠা আছে দুটো, আর নেওয়া হচ্ছে প্রসাদ, সেটা ব্যাগে ভরা আছে এখন এইদিকে। আচ্ছা, এটা ডিনার আমাদের। খাওয়া যাক একটু চেঞ্জ করে। খাওয়া হেভি টেস্ট, সব কিছু ভেজ কিন্তু এত সুন্দর টেস্ট। আগেও খেয়েছি আমরা এখানে। মশলা দোসাটা ভিতরে স্টাফিংটাও খুব সুন্দর, সাম্বার আর এই চাটনিটা। আলু পরোটার সাথে আচার দিয়েছে আর দই দিয়েছে, খুব সুন্দর, অনেক মোটা করে স্টাফিংটা আছে, বেশ টেস্টি। কি বলো? ফেরার পালা, লঞ্চে করে আমরা নবদ্বীপ চলে যাব। এইদিকে একটা লঞ্চ চলে আসছে, লঞ্চটা জাস্ট মিস করলাম আমরা। এইদিকে লঞ্চ চলে আসছে, এটা করে এবার আমরা নবদ্বীপ যাব, সেখান থেকে আবার ট্রেনে করে কলকাতা। আমরা বসে গেছি এবার বাড়ি। এইখানে দুটো নদীর মিলন হচ্ছে, আপনাদের জেনে থাকবেন। দুটো কালার আলাদা নদী, গঙ্গার সাথে জলঙ্গি নদীর মিলন হচ্ছে। ওইটা মূল গঙ্গা। দশটা 17 আজিমগঞ্জ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছি। এবার এই হাওড়া ঢোকার মধ্যে ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল। দেখা যাক কখন পৌঁছায়। আসার সময় খুব একটা শিয়ালদা যাওয়ার অপশন নেই, সবই ট্রেন মোটামুটি হাওড়া যায়। তো এই 10টা 17 হাওড়া ইন্টারসিটিটা ধরাই ঠিক ভাবলাম। এর আগেও অনেক ট্রেন আছে, কিন্তু এই ট্রেনটা এক্সপ্রেস ট্রেন ছিল বলে এটা আসার সময় লোকাল ট্রেনে এসেছিলাম। সব ধরনের এক্সপিরিয়েন্স ছেলেদেরকে করাতে চাই। এই আকাশ অলরেডি টায়ার্ড হয়ে গেছে।